আমি স্বভাবতই খুব অলস প্রকৃতির একটা মেয়ে। আমার খুব অলসতা লাগে। আমার যদি কেউ বলে সারাদিন কোনো কাম-কাজ না কইরা শুয়ে থাকো, বইসা থাকো, তাহলে আমার খুব ভাল লাগবে। আমার একবারের জন্য মনে হইব না যে উঠে একটু কাম-কাজ করি, দেখি কোথায় কি আছে। তার মানে এই না যে আমি সারাদিন শুয়ে বসেই থাকি। আমার সংসারের যাবতীয় কাজকর্ম আমাকেই করতে হয়। আমার নামমাত্র একটা হেল্পিং হ্যান্ড আছে, সে আমাকে ২-৩টা কাজ মোটামুটি প্রয়োজনীয় যেটা না হইলেই না ওইটা করে দিয়ে যায়। তাছাড়া রান্না-বান্না, ছেলের দেখাশোনা, ছেলের খাওয়া-দাওয়া, আমাদের বাড়ির সবার দেখাশোনা সব আমিই করি। আমার শাশুড়ি মাও আমাকে টুকটাক হেল্প করে। এই যে এখানে আমার হেল্পিং হ্যান্ড আসছে, সে ফ্যান মুছতে পারবে না, কারণ তাকে যদি আমি ৩টা-৪টা টুলও দিই তাও ফ্যান নাগাল পাবে না। বাই দ্য ওয়ে, জোকস অ্যাপার্ট, দুষ্টামি করলাম, সে একটু শর্ট আর কি। তো ফ্যান মুছে দিয়ে আসলাম যাতে ঘরটা ভালো করে মুছে দিয়ে যাইতে পারে। আর এইদিকে আমি রান্না বান্না করে নিচ্ছিলাম, বেগুন ভেজে নিলাম, তারপরে এখানে আমি ডাল বাগার দিয়ে নিব। আমাদের বাসায় আবার টক ছাড়া ডাল কারো মুখে রুচে না, সবার টক ডাল পছন্দ। এখানে আমি রসুনটা ফ্রেশ একটু থেতো করে নিলাম, কারণ বাটা রসুন দিয়ে ডাল বাগার দিলে বাগারের তেমন গন্ধ আসে না। তাই আমি একটু ফ্রেশভাবেই সাথে সাথে একটু রসুনটাকে একটু থেতো করে তারপরে বাগার দিই। আর এইখানে আমি বড়া বানাতে গিয়ে দেখি আমার কাঁচামরিচ নেই, তাই ছাদের গাছে থেকে কিছু কাঁচামরিচ আর ধনেপাতা নিয়ে আসলাম, আর এগুলো একটু ধুয়ে রোদ্রে দিয়েছিলাম, এইগুলোও নিয়ে আসলাম। এখানে আমি ডালের বড়া বানাবো ভাত দিয়ে খাওয়ার জন্য। এখানে অ্যাজ ইউজুয়াল বড়ার মধ্যে যা যা লাগে সব কিছু দিয়ে নিব, হলুদ, মরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে একটু গরম মশলা, আদা, রসুন, জিরা বাটা, সবগুলো দিয়ে লবণ দিয়ে মিক্স করে পাতলা পাতলা করে আমি একটু বড়া বানিয়ে নিব। এটা ভাতের সাথে খেতে আমার কাছে ভালোই লাগে, আমার ফ্যামিলি সবাই মোটামুটি পছন্দ করে। আর এইখানে আমি আরেকটা স্পেশাল রান্না করছি, সেটা হচ্ছে খেতে সবাই পছন্দ করে, বাট লোকলজ্জার ভয়ে কেউ বলতে চায় না যে পছন্দ করে। আরে ভাই, পছন্দই, খাইতে মন চায়, ভাল লাগে, এটা আবার লজ্জা পাওয়ার কি আছে? যেটা ভাল লাগে, খেতে ভাল লাগে, সেটা আমার ভাল লাগে, সেটা আমি খেতে পারি, এটা লজ্জা পাওয়ার কিছুই নেই। আমার ফ্যামিলি সবাই এই খাবারটা খুব পছন্দ করে। যাই হোক, এখানে ভাত বসাই দিয়ে আমি এখানে তরকারিটা রান্না করে নিচ্ছিলাম। এই যে আমার বড়া বানানো কমপ্লিট, একটু সাজায় গোছায় প্রেজেন্ট করার ট্রাই করলাম আর কি। তারপর আমি সাথে বেগুন ভেজে নিছি, বেগুন ভেজে উঠাই নিছি। রান্না প্রায় শেষের দিকে। এখানে আমি একটু মুরগির তরকারিটা ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। আর এইদিকে রান্নাবান্না কমপ্লিট করার পরে আমার মনে হয়েছে যে আজকে তো ফ্যান মোছা হয়েছে, চাদর চেঞ্জ না করলে তো আবার এই বিছানায় শোয়া যাবে না, তাই আমি একটু চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই চাদরটা আমার ছেলের খুব ফেভারিট। বেছানোর পরেই বলবে, ওয়াও কি সুন্দর সুন্দর চাদর বিছাইছো। কথা বলতে পারে না, তাও এইটুকু বলতে পারবে, বলবে আর কি। এই যে আমি এখানে চাদরটা চেঞ্জ করে নিলাম। তারপর খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম বিকেলবেলা। আমি একটু তান্দুরি চিকেন করব ফ্যামিলির সবার জন্য। এটা আমি আগেই ম্যারিনেট করে রাখছিলাম, এখন জাস্ট ভেজে নিব, সাথে একটু নান রুটি বানিয়ে নিব। ওভেনে দিইনি, কারণ কারেন্টে যেই পরিমাণে বিরক্ত করে, দেখা যাচ্ছে যে আমি ওভেনে দিয়ে বসেই থাকতে হবে 2 ঘন্টা, কারেন্ট আর আসবে না। আর এখানে আমি একটু নান রুটি বানিয়ে নিব। এগুলো আমি বাসায় বানাই, ট্রাই করি, যেমনই হয় ভালোই হয়, আলহামদুলিল্লাহ সবাই খেতে পছন্দ করে। বাসায় বানালে একটু হেলদি হয় আর কি, সেটাই ট্রাই করি যাতে বাসায় বানিয়ে একটু সবাইকে হেলদি খাবার খাওয়াতে পারি। এগুলো তো এমনিতেই আনহেলদি অয়েলি ফুড, তারপরেও ট্রাই করি যাতে বাসায় বানালে একটু হলেও তো হেলদি হবে, তাই একটু বাসায় বানিয়ে নিচ্ছিলাম। এই নান রুটি একটু মোটা করে রুটিটা বেলে নিব, আর যেভাবে নান রুটি বানানো হয় ওইভাবেই আমি ডোটা করে নিয়েছিলাম। রেসিপি চাইলে আবার দিতে পারবো, সমস্যা নেই, একদিন দিব ইনশাল্লাহ। আর এখানে নান রুটিটা আমি ভেজে নিচ্ছি, ঘি দিয়ে একটু ভেজে নিব। আর এখানে আমার তন্দুরি চিকেন রেডি। এখানে আমি লেগ পিসগুলো দিয়েছি যাতে আমার ছেলে দেখলে খুশি হয়। খাওয়ার তো খবর নাই, দেখলে জাস্ট লাফলাফি খুশি হয় অনেক যে চিকেন রান্না করছি। চিকেনের আইটেমগুলো চিনে আর কি, অন্য সব খাবারগুলো অতটা বুঝে না, কিন্তু চিকেনটা চিনে। এখানে এই যে আমি হাতে বানানো নান রুটির সাথে সার্ভ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।